ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজকে সকাল সকাল রেডি From Hashnabad to Shialda is arriving on platform number 1. Hi, Bala. Thank you. ফাইনালি বন্ধুরা, চলো তাহলে যাওয়া যাক। কোথায় যাচ্ছ? ঘুরতে। ভালো লাগছে তো গাইস, চলো দেখতে থাকো। চল ফাইনালি তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি ট্রেনে উঠে গেছি। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, ফাইনালি অটোতে উঠে গেছি, টোটোতে। তো টোটোয় করে যেতে হবে বাবার কাছে। সবটাই শেয়ার করব কিরকম কি, তোমরা পুরোটা দেখতে থাকো। অনেক দিন পর বেরিয়েছি, অনেকটাই দেরি হয়ে গেল ব্লগটা দিতে। তো আশা করছি সবার ভালো লাগবে ব্লগটা। আমি পরপর দুটো ব্লগ দেবো, তো প্লিজ সবাই দেখো। তো চলো যাওয়া যাক বাবার কাছে টোটোয় করে। টোটোয় উঠতে কার কার ভালো লাগে কমেন্টে বলো। আমার তো খুবই ভালো লাগে, আর আমাদের বাড়িতেও টোটো আছে একটা। তো অল টাইম টোটো চড়াই হয় বলতে গেলে, সপ্তাহে একদিন করে। তো চল মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, প্রথমেই এসে পুজো করে খেয়ে দিয়ে তারপরে ব্লগ বানিয়েছি। তো এখানে দেখো সোজা চলে যাচ্ছি পুকুরের দিকে। ওখানে বাবার মাথায় জল ঢালার জন্য জল নেব। মন্দির বন্ধ হয়ে গেছে, এর ভিতরে হচ্ছে বাবার আসল মন্দির। তো সবাই চলো, এখানে ধূপ দেবো আর ওখানে জল ঢালবো। আর পুরো মাঠটা তোমাদের সাথে শেয়ার করছি, অনেকটা বড় এরিয়া নিয়ে। যারা গেছো তারা তো জানো, খুবই সুন্দর আর কি, কিছু বলার নেই। তো এখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালতে হয়। এখানে সবাই স্নানও করে, কিন্তু এই জলই আবার বাবার কাছে যায়, এটাই নিয়ম। গঙ্গা হচ্ছে শুদ্ধ, এটা গঙ্গা নয়, এটা এমনি পুকুর। তো দেখো কত বড় পুকুরটা। যারা যারা আসুনি তারা ছটপট চলে আসো। কাকড়া মির্জানগর স্টেশনে নেমে টোটোয় বলতে হবে যে লোকনাথ বাবার মন্দিরে যাব, তো চলে আসতে পারবে। জায়গাটার নাম হচ্ছে কাকড়া মির্জানগর। যে যেখানেই থাকো না কেন, কাকড়া মির্জানগর টিকিট কাটাই যায়। তো এই দেখো কতটা, এইটা হচ্ছে বাবার যেখানে জল ঢালে, বাবার মূর্তিটা বসানো এখানটায়, আর ওখানটায় পুজো দেয় দুটো মূর্তি। আরও ওইদিকে ধূপ দেয়, আরও অনেকগুলো মূর্তি আছে, না মানে দুটো মূর্তি, আরগুলো সব ছোট ছোট। তো দেখো খুবই ভালো লাগছে, অনেক দিন পর এসেছি বাবার কাছে। আর বাবার কাছে আসলে অনেকটাই শান্তি পাওয়া যায়। যারা ভগবান ভালোবাসে তারা বুঝবে ব্যাপারটা। দেখো কি সুন্দর, মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। শীতকাল ভোর তোমাদেরকে বলেছিলাম এখানে ওখানে যাব, ব্লগ বানাবো, তো তাই করছি। শুধু তোমাদের ভালোবাসাটাই পাওয়ার অপেক্ষা। তো চলো দেখতে থাকো। তো বাবার মন্দিরটা সামনে থেকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে, মানে কিছু বলার নেই। তো এই দোকানগুলো সবটাতেই ডালা পাওয়া যায়, এখন সব বন্ধ হয়ে গেছে। কি সুন্দর লাগে, মানে খোলা থাকলে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তোমরা আসো, পুজো দাও, আর এখান থেকে ডালা নাও। এই কামনা করি সবার মঙ্গল করুক। তো সবাই ভালো থেকো, পাশে থেকো। তো চলো, দোকানগুলো পরপর প্রচুর মালা ফুল দেখলে মানে মন জুড়িয়ে যাবে, দোকানগুলো বন্ধ বলে। আর তো এদিকে খেলনার দোকান আছে, ওই পেছনে মাঠের ওই দিকটায় প্রচুর খেলনার দোকান, সেগুলো আর শেয়ার করা হয়নি। এই দেখো কত খেলনার দোকান, মানে বাচ্চা নিয়ে আসলে বা বড়দের জন্য মূর্তি নিয়ে গেলে কাউকে গিফট করতে পারো। খুবই ভালো লাগবে আর কি, তোমরা না আসলে বুঝতে পারবে না, মন শান্তি হয়ে যাবে। তো যারা যারা ভগবান ভালোবাসো তারা প্লিজ চলে আসো, লাভ ইউ। তো ফাইনালি স্টেশনে চলে এসেছি, যাব হচ্ছে বোনের বাড়ি। বোনের বাড়ি গিয়ে শেয়ার করব কি কি করলাম। তো অনেকদিন বোনের বাড়ি যাওয়া হয়নি। আর আমার ভিডিও যারা দেখেছো, শর্ট ভিডিও, ওইটা হচ্ছে আমার নিজের মায়ের পেটের বোন। আমরা দুই বোন, ফাইনালি দুই আবার বোনের ভাই, বাড়ি চলে আসলাম। দুই ভাইয়ের দেখলেই তো বিয়ে। কি মজা করলাম, বাড়ি আসলাম এসে বোনের বাড়ি। তো দেখো ফুল পাচ্ছে, এই ফুল খাবি? হ্যাঁ, কাটা ফুটবে আস্তে, এই যে
ও তো একদম কুল গাছের তলায় গাইস, খুবই মজা হচ্ছে। আর এখানটায় মানে এত সুন্দর জায়গাটা, পুরো ট্র্যাক্টর চলছে, মাটি কোপাচ্ছে আর মাছ ধরছে বোনাই। তো চলো তোমাদের সাথে দেখাবো যে আমার বোনাই মাছ ধরছে, তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকতো বন্ধুরা। এই দেখো, এটা হচ্ছে সজনে গাছ, এখানে অনেক রকমের গাছ আছে, তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, খুবই ভালো লাগছে আর কি। তো বন্ধুরা চলো, বোনেদের পাড়ায় পুকুর ছেঁচেছে, ওই যে মোটা করে যে দেখছো মাছ তুলছে, ওইটা হচ্ছে আমার বোনাই গামছা পরে। তো অনেক মাছ তুলেছে আজকে, আইবুড়ো ভাতও খাইয়েছে ভাইদের, আমার ভিডিও করা হয়নি, আমার ভাইয়ের সামনে বিয়ে। তো এই দেখো কত মাছ ধরেছে বোনাই, দেখেছো? এই গামছা পরা এটা আমার বোনাই। আর কত কই মাছ ব্যাগে, তারপরে ভাঙান, অনেক মাছ ছিল এই পুকুরটায়। তারপরে শোল মাছ, কই মাছগুলো কিভাবে কাদায় মানে খুঁটিয়ে খুঁটিয়ে তুলছে, তো খুবই কষ্ট লাগে দেখে আর কি, এত কষ্ট যারা করে বলার কিছু নেই। তো এক হাঁড়ি হাঁড়ি মাছ আরও আগে নিয়ে গেছে। তো বোনের বাড়ি এসে দেখি ভাই আইবুড়ো ভাত খাচ্ছে, ভাই আর ভাইয়ের বউ। তো আমরাও ছিলাম, আমরা তো আজকে নিরামিষ খেয়েছি, মানে মাছ খাইনি, এমনি পেঁয়াজ খেয়েছি। তো দেখো পুরো মাঠটা কতটা এরিয়া, এখানে চাষবাস হয়, প্রচুর জায়গা জমি আর কি, অনেক লোকের। তো মাঠঘাট আমার খুবই ভালো লাগে। আর ট্র্যাক্টর দেখো, যাদের যাদের ট্র্যাক্টর ভালো লাগে তারা দেখো কিভাবে মাটি মানে কোপাচ্ছে আর কি ট্র্যাক্টর দিয়ে, খুবই ভালো লাগছে, কি বলবো। আর পুকুরটা ছেঁচেছে দেখো, কাদা কিভাবে হাত দিয়ে ঘুটে ঘুটে মাছ খুঁজছে, মানে এই ফার্স্ট টাইম আমার চোখে দেখা যে এইভাবে মাছ মানে খুঁজতে হয় পুকুর ছাঁচলে। তো উনি এইভাবে মাছ খুঁড়ছে, আর আমি ভিডিও করছিলাম, তখন বলছে যে আমরা কষ্ট করে খাই, আমরা ভিডিও করে খাই না। তো সত্যি খুব খারাপ লাগছিল যে এত কষ্ট করছে মানুষ, কত কষ্ট করে বেঁচে থাকার জন্য, যারা মানে কষ্ট করে বাঁচতে হয় যাদের, তারাই বুঝবে ব্যাপারটা। তো দেখো তারপরে চলে আসলাম আমাদের বাজারে, এখানে সরস্বতী পুজো হয়েছিল, সেই ঠাকুরটা মানে ভীষণ সুন্দর অপরূপ মা, যেমন ড্রেস তেমন মায়ের রূপ, তেমন বাঁশি নিয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর এই শর্ট ভিডিও দিয়েছিলাম তেমন সাজানো আর কি, এখানে ঠাকুরগুলো এত সুন্দর করে। তো আমি যদি থাকি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। এখানে অনেক কিছু আছে, আমাদের এই জায়গাটা, স্পটটা, ফুল আছে, ভগবান আছে, মানে অনেক কিছু আছে, পুরো শেয়ার করে শেষ করতে পারবো না। এখানে প্রত্যেকটা পুজো হয়, প্রত্যেক দিন মেলা বসে, মানে এভরিডে ইজ আনন্দ, মানুষের কোনো দিন দুঃখই যাবে না, এখানে প্রত্যেক দিনই আনন্দ, এরকম একটা জায়গা। কাদের কাদের আছে এরকম বলো, প্রত্যেক দিন মেলা হবে, সব কিছু আর কি, ডিস্কো টিস্কো সব ডেলি এভরিডে। তো টাটা বাই, সবাই নেক্সট ব্লগ দেখো।